এক, সমুদ্রের নিচে আছে এক বিশাল জগৎ যা আল্লাহর অপার কুদরতের নিদর্শন। ২, এই নীল পানির গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য আর বিস্ময়। ৩, কোরআনে আল্লাহ বলেন তিনি পানির মধ্য থেকেই জীবন সৃষ্টি করেছেন। ৪, ছোট মাছ বড় মাছ সবাই আল্লাহর হুকুমে চলাফেরা করে। ৫, রঙিন মাছগুলো নীরবে সাঁতার কাটে যেন আল্লাহর শিল্পকর্ম। ৬, বিশাল তিমি সমুদ্র জুড়ে ঘোরে আল্লাহর শক্তির বড় প্রমাণ হয়ে। ৭, কিছু প্রাণী নিজের রং বদলাতে পারে নিজেকে রক্ষা করার জন্য। ৮, গভীর অন্ধকারে জেলিফিশ আলো ছড়ায়, এটাও আল্লাহর সৃষ্টি। ৯, সমুদ্রের গভীরে এমন প্রাণী আছে যাদের মানুষ কখনো দেখেনি। ১০, হাদিসে এসেছে আল্লাহ সব প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। ১১, কচ্ছপ ধীরে চলে তবুও আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন। ১২, শক্তিশালী হাঙরও আল্লাহর আদেশ ছাড়া কিছুই করতে পারে না। ১৩, সমুদ্রের তলায় আছে হারানো জাহাজ, ইতিহাসের নীরব সাক্ষী। ১৪, কখনো সমুদ্র শান্ত কখনো ভয়ঙ্কর, সবই আল্লাহর হিকমত। ১৫, এই বিশাল জগৎ মানুষ সৃষ্টি করেনি, সবই আল্লাহর ইচ্ছায়। কিন্তু মানুষের অবহেলায় এই সুন্দর জগৎ আজ কষ্ট পাচ্ছে। প্লাস্টিক আর ময়লায় অনেক সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। আল্লাহর সৃষ্টি রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। সমুদ্রের নিচের সব প্রাণী নিজ নিজ ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে। এই সৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহই সর্বশক্তিমান, সর্বজ্ঞ।